আসসালামু আলাইকুম। খুবই জনপ্রিয় একটি শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম। রোজার মাসের জন্য এইরকম রিফ্রেশিং শরবত আমাদের দেহের জন্য খুবই প্রয়োজন। আর এই শরবতের নামটা হয়তো অনেকেই জানেন, তারপরও বলছি। মহাব্বতের শরবত বা শরবতে মহাব্বত, যে নামেই ডাকুন না কেন। এখানে একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিলাম আর কিছুটা পরিমাণ পানি দিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। বাটিটাকে একপাশে রেখে দিব। অন্য আরেকটা পাতিলের মধ্যে বরফের পানি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বরফটা ইউজ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিব এখন 3 কাপ পরিমাণে গরুর দুধ। এই দুধটাকে প্রথমে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রুয়াবজা। রুয়াবজাটা দিয়ে খুব ভালোভাবে দুধ এবং রুয়াবজাকে মিশিয়ে নিব। সারাদিন রোজা রাখার পর বাসার সবাই এই শরবতটা খাওয়ার পর আমার প্রশংসায় পঞ্চমুখ। এতটাই মজার, রিফ্রেশিং এবং কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত। কিছুক্ষণ আগে যে শিরাটা তৈরি করেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। শিরাটা দিয়ে একটু নেড়েচেড়ে শিরাটাকেও এর সাথে মিশিয়ে নিব। একটা ছোট তরমুজের অর্ধেকটা নিয়ে তরমুজের পিসগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মহাব্বতের শরবত। এই শরবতটাকে এখন 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ইফতারির আগ মুহূর্তে বের করে ঠান্ডা ঠান্ডা এটি পরিবেশন করব। যেহেতু এই শরবতটা হেলদি উপকরণ দিয়ে তৈরি, তাই এটা খাওয়ার পর পুরো শরীর চাঙ্গা হয়ে যায় এবং শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। সারাদিন রোজা রাখার পর এরকম একটি রিফ্রেশিং শরবত আমাদের সবার জন্যই প্রয়োজন। আশা করি বাসায় আপনারা এটা ট্রাই করবেন, আর ট্রাই করার পর কমেন্টে আমাকে জানাতে বলবেন না আপনাদের কাছে কীরকম লেগেছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো দিয়ে দিবেন। সবার কাছে এই অনুরোধটা রইল। আল্লাহ হাফেজ।